এমনও দিন আসবে যেদিন আজরাইল ধরবে, সেদিন আর ছেড়ে যাওয়ার আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবারই মৃত্যু হয় আছে। কেন? তাকে কি এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে কি আপনারা খুব শান্তিতে বসবাস করছেন, শান্তিতে কিছু খাচ্ছেন? সেই জন্য বলছি, বীর মুক্তি যোদ্ধারা তোমরা চুপ করে দাঁড়িয়ে থেকো। আর পুলিশদেরকে বলে দিচ্ছি, যদি আওয়ামী লীগ শান্ত সুষ্ঠুভাবে মিছিল করে, তাদেরকে গ্রেফতার করবেন। আর আন্দোলনকারীদেরকে বলে দিচ্ছি, পুলিশে যখন ব্যারিকেড দিবে সেটা ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করবে। আর পুলিশকে লক্ষ্য করে কোনো ইট পাটকেল মারবে না, পুলিশে গুলি চালাবে না। সেই জন্য এই দেশের ভিতরে বঙ্গবন্ধু বলে গিয়েছে, শত্রু বাহিনী ঢুকেছে। আর আন্দোলনকারীদেরকে বলে দিচ্ছি, কাউকে চর ঘুষি বাড়ি গাও কেউ দিবে না। চিহ্নিত করে ধরার পর কিন্তু হাত পাও থাকবে না। কোন আইন সেদিন ওই আইনে সুপারিশ করতে পারবে। আমি পাপ করলে আমি কই যে আমি হাত কাটার পাপ করেছি, তা আমার হাত পড়ে। যদি দেখি যেন অমুকের আমি মেরেছি, আমার পাও কাটা যাবে, আমার পাও কেটে। অমরের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যাওয়ার আগে সবকিছু তোমরা বুঝে নিয়ে চিন্তা ভাবনা করে মানুষকে গায়ে হাত। আমরা মিডিয়ায় সবকিছু দেখতে পাচ্ছি, প্রতিবাদ করতে পারছি। আর এই সাথে বলে দিচ্ছি, আওয়ামী লীগের মিছিল কোনো টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আওয়ামী লীগ রাতে ভোট নেয় না। এবার আওয়ামী লীগকে সঙ্গে রেখে নির্বাচন করুন। যাকে জনগণ ভোট দিবে সেই হবে এই বাংলাদেশের সরকার। আওয়ামী লীগ কিচ্ছু বলবে না, কিন্তু ভোট পেয়ে তারপর এই দেশের সরকার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সপরিবার তাদের যে